নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুগণ, বিশ্ব ফুটবলের ঘুমন্ত দৈত্য অর্থাৎ আমাদের ভারতীয় ফুটবল আবার কিন্তু জেগে উঠেছে। সত্যি ভারতীয় ফুটবলে কিছু একটা যেন ঘটেছে। হঠাৎ করে ভারতীয় ফুটবল জেগে উঠেছে। যে ভারতীয় ফুটবলের প্রতি আমাদের বিশ্বাসটাই কিন্তু হারিয়ে যেতে বসেছিল, সেই হারিয়ে যাওয়া বিশ্বাস আমাদের কিন্তু আবার ফিরে আসছে। এবং সেটা আমাদের ভারতীয় ফুটবলের সিনিয়র টিম এবং জুনিয়র টিম, মেয়েদের ফুটবল সবেতেই সবাই কিন্তু অসাধারণ একটা পারফরমেন্স কিন্তু আমাদের দিচ্ছে এই রিসেন্ট টাইমে। সত্যি বলতে এই ভারতীয় আমাদের সিনিয়র ফুটবল দল দুদিন আগেই তারা কিন্তু কাফা নেশনস কাপ অর্থাৎ কাফা নেশনস কাপের মতো কঠিন টুর্নামেন্ট, যেখানে ভারতীয় টিমের থেকে অনেক এগিয়ে থাকা র্যাঙ্কের টিমগুলো তাদের সাথে লড়াই করে, কঠিন লড়াই করে ভারত কিন্তু সেই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে তারা কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছে কাফা নেশনস কাপে। আর এবার আমাদের ভারতীয় ফুটবলের আন্ডার-23 টিম, তারাও কিন্তু অসাধারণ এশিয়ান কোয়ালিফায়ারের তারা কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে। এবং একটুর জন্য সামান্য একটা স্পটের জন্য আমরা কিন্তু মূল পর্বের যোগ্যতা অর্জন করতে পারলাম না। এটা ভাগ্য খারাপ ছাড়া আর কিছু বলার নেই। সত্যি বলতে কাতার ম্যাচটা আমাদের যেভাবে হারিয়ে দিয়েছে, যেটা ফাউলই নয়, সেটাকে লাল কার্ড দিয়ে, পেনাল্টি দিয়ে আমাদের ওই ম্যাচ থেকে 1 পয়েন্ট পেলে আজ আমরা কিন্তু ভারতের যে আন্ডার-23 ফুটবল টিম, তারা কিন্তু মূল পর্বে আমরা কিন্তু থাকতাম এশিয়ান কাপের মূল পর্বে। তো এই এশিয়ান কাপের কোয়ালিফায়ারে টোটাল 11টা গ্রুপ ছিল। 11টা গ্রুপে 4টে করে টিম, অর্থাৎ 44টা টোটাল টিম ছিল। সেখান থেকে 11টা গ্রুপেরই টপ টিম অর্থাৎ 11টা টিম ডাইরেক্ট মূল পর্বে খেলার জন্য, এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে। এবং 4টে সেকেন্ড বেস্ট টিম অর্থাৎ টোটাল 15টা টিম মূল পর্বে গেছে। এবং ভারত সেখানে শেষ করেছে 16 নম্বর হিসাবে। 15টা টিম মূল পর্বে কোয়ালিফাই করেছে এশিয়ান কাপের, ভারত শেষ করলো 16 নম্বর টিম হিসাবে। সত্যি আমরা এতটা কাছে এসেও যে এতটা দূরে চলে গেলাম, ভাবা যায় না। এর থেকে খারাপ, এইরকম খারাপ ভাগ্য ভগবান যেন কাউকে না দিক। সত্যি ভগবান কাউকে না দাও তুমি এরকম খারাপ ভাগ্য। আমাদের ভারতীয় ফুটবলকে তুমি আর একটুর জন্য দেখলে না, খারাপ লাগছে। এই আন্ডার-23 ছেলেগুলোর জন্য খারাপ লাগছে। গোটা টুর্নামেন্ট জুড়ে কোয়ালিফায়ারের 3টে ম্যাচে তারা যা খেলা দেখিয়েছে, সত্যি বলতে তারা ডিজার্ভ করে, মূল পর্বে থাকাটা তারা ডিজার্ভ করে। ভাগ্য খারাপ ছাড়া কিছু বলার নেই। এই যে ভারতীয় ফুটবল টিম, আমাদের যে আন্ডার-23 টিম, এরা কিন্তু শুধু খেলেনি টুর্নামেন্টে, এরা কিন্তু চোখে চোখ রেখে প্রত্যেকটা টিমের সাথে তারা বাহারিন, কাতার এরকম টিমগুলোর সাথে কিন্তু রীতিমতো বল পজিশন রেখে অ্যাটাক করে তারা কিন্তু গোটা ম্যাচ জুড়ে কিন্তু লড়াই দিয়েছে। আমরা ভারতীয় ফুটবল জানতাম কি, সারা ম্যাচে এগিয়ে থাকা যখন টিমগুলোর সাথে খেলতো ভারতীয় টিম ফুটবলে, তো আমরা দেখতাম যে সারা ম্যাচ শুধু ডিফেন্সই করে যাচ্ছে, কখনো কালে ভদ্রে একটা অ্যাটাকে গেলাম। এটা কিন্তু এই টিমটা নয়। এই টিমটা কিন্তু অন্য রকম। ভারতের আন্ডার-23 টিমটা, এরা কিন্তু গোটা ম্যাচ জুড়ে যেমন অ্যাটাক করেছে, বল পজিশন রেখেছে, সেরকম ডিফেন্সও করেছে, সেরকম স্পিড টিমটার। অসাধারণ টিমটা। প্রথম ম্যাচই বাহারিনকে 2-1 গোলে হারিয়ে দিয়েছিল। সেকেন্ড ম্যাচটা কাতারের সাথে, কাতার যদি ইচ্ছা করে কাতারের ম্যাচে রেফারি যদি, যেটা ফাউলই নয়, সেটাকে রেড কার্ড দিয়ে, পেনাল্টি দিয়ে হারিয়ে দিল ম্যাচটাকে। পরে আমরা ম্যাচটা থেকে 1 পয়েন্ট আর পেলাম না, যেখানে আমরা ম্যাচটায় 1-0 গোলে লিড করছিলাম। এই 1-1 ছিল ম্যাচটা যেই পজিশানে। সত্যি এটা ভাবা যায় না। ওই ম্যাচটা থেকে 1 পয়েন্ট পেলে, আর শেষ ম্যাচে 3 নম্বর ম্যাচে ব্রুনেই দারুসালাম অতটা ভালো টিম না, কিন্তু তাও 6-0 গোলে ভারত কিন্তু ব্রুনেই দারুসালামকে উড়িয়ে দেয়, রীতিমতো উড়িয়ে দেয়। তো 3 ম্যাচ থেকে 6 পয়েন্ট পেয়েছি আমরা। আর কাতার ম্যাচ থেকে যদি 1 পয়েন্ট পেতাম, 7 পয়েন্ট পেলে আমরা কিন্তু গ্রুপ টপ করে আমরা কিন্তু এশিয়ান কাপের মূল পর্বে চলে যেতাম। যাই হোক, সেটা খুব খারাপ লাগছে এই আন্ডার-23 টিমটার জন্য। তারা যে লেভেলের পারফরমেন্স গোটা টুর্নামেন্ট জুড়ে দেখিয়েছে, তারা কিন্তু সত্যি বলতে ডিজার্ভ করতো এই যে এশিয়ান কাপে মূল পর্বে খেলার।
আর ব্রুনেই দারুসালামের সাথে শেষ ম্যাচটার কথায় আসি। তো এই ম্যাচটায় ভি মোহনান ভারতের, তিনি কিন্তু হ্যাটট্রিক করেন এবং ফ্রি কিকে অসাধারণ একটা গোল করে। এই যে গোলটা, অসাধারণ ফ্রি কিকে একটা কিন্তু গোল তিনি করেছেন। এবং এরপরে সেকেন্ড হাফে পরিবর্তন হিসেবে নেমে ভি আইমেন, তিনি কিন্তু বক্সের বাইরে থেকে দুটি অসাধারণ বিশ্বমানের গোল করে, বিশ্বমানের গোল, অসাধারণ। বক্সের বাইরে থেকে সেকেন্ড পোস্টে অসাধারণ দুটো গোল, বিশ্বমানের গোল করে ভারত কিন্তু ম্যাচটা 6-0 গোলে জেতে। তো এই হচ্ছে ভারতের মানে টোটাল মূল পর্বে, যে এই গ্রুপ পর্বে 2-3 ম্যাচে 6 পয়েন্ট নিয়েও আমরা যেতে পারলাম না। মানে ভাগ্য খারাপ, কিছু বলার নেই। এতটা কাছে চলে এসেছিলাম, 15টা টিম কোয়ালিফাই করলো আর আমরা 16 নম্বরে শেষ করলাম। সত্যি মানে এই দিন, মানে ভারতের যখন যেদিন ম্যাচ ছিল, শেষ ম্যাচগুলো, সেদিন অন্য গ্রুপেরও কিছু ম্যাচ ছিল, কিছু ম্যাচের রেজাল্টের ওপর মানে ভিত্তি করে আমাদের কিন্তু মূল পর্বে যাওয়ার কিন্তু চান্সেস ছিল। তো সেখানেও আমাদের কতটা ভাগ্য খারাপ দেখুন। থাইল্যান্ড এবং মালয়েশিয়ার মধ্যে খেলা হচ্ছিল, সেই ম্যাচটা যদি ড্র হতো তাহলে আমরা কিন্তু মূল পর্বে চলে যেতাম। এবং ম্যাচটা 91 মিনিট পর্যন্ত 1-1 ছিল। 92 মিনিটে থাইল্যান্ড গোল করে মূল পর্বে চলে গেল। অন্য গ্রুপের আরেকটা ম্যাচ দেখুন, সেই ম্যাচেও হচ্ছে উজবেকিস্তান এবং প্যালেস্টাইনের মধ্যে, এই ম্যাচটাও যদি ড্র হতো তাহলে কিন্তু আমরা মূল পর্বে চলে যাই। সেইখানে কি হলো, ম্যাচটা 85 মিনিট অবধি 1-1 চলছিল, 1-1 হচ্ছিল। 86 মিনিটে উজবেকিস্তান গোল করে মূল পর্বে চলে গেল। এরপর নিজেদেরই গ্রুপে, ভারতের নিজেদের গ্রুপের অন্য যে খেলাটা হচ্ছিল বাহরিন এবং কাতারের মধ্যে, এই ম্যাচে যদি বাহরিন 1-0 বা 2-0 গোলেও জিততো, তাহলে কাতারের এগেনস্টে যদি জিতে যেত বাহরিন, তাহলে কিন্তু ভারত হেড টু হেডে ভারত কিন্তু গ্রুপ টপ হয়ে নিজেদের গ্রুপ থেকে টপ করে মূল পর্বে যেত। তো এই ম্যাচেও 90 মিনিট অবধি বাহরিন 1-0 গোলে লিড নিয়ে খেলা হচ্ছিল। ইনজুরি টাইমে কাতার 2 গোল করে 2-1 ম্যাচ জিতে নিয়ে তারা গ্রুপ টপ করে কাতার মূল পর্বে চলে গেল। ভাবা যায়? এগুলো সত্যি মানে মেনে নেওয়া যায় না, কি বলবো আর। মানে এতটা ভাগ্য খারাপ, ভগবান এতটাও মানে কাউকে যেন, বা কারো ভাগ্য এতটাও না খারাপ দেয় আর কি, এরকম না দেয় ভগবান কাউকে ভাগ্য, সত্যি। আর কাতার ম্যাচটার কথা মানে ভোলা যায় না। কাতার ম্যাচটা থেকে যদি 1 পয়েন্ট আমরা পেতাম তাহলে কিন্তু আজ আমরা চলে যেতাম মূল পর্বে। তো যাই হোক, ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে এই আন্ডার-23 টিমটা, এরা কিন্তু অন্য রকম, এদেরকে দয়া করে হারিয়ে যেতে দেবেন না। এদের নজর দিন, এদেরকে ভালো রকমভাবে ক্যাম্প করান, এদের প্রতি নজর দিন। এরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ, এবং এরা কিন্তু আমাদের ভবিষ্যতের যে স্বপ্ন আমরা ভারতীয় ফুটবল প্রেমীরা দেখি, যে আমরা এশিয়ান কাপ খেলবো, ফুটবল বিশ্বকাপ খেলবো, এই ছেলেগুলোই কিন্তু আমাদের এই স্বপ্নকে কিন্তু সার্থক করবে। এই ছেলেগুলোর মধ্যে কিন্তু অন্যরকম একটা ব্যাপার আছে আন্ডার-23 টিমটার মধ্যে। তো ফুটবল ফেডারেশনের কাছে একটাই অনুরোধ, দয়া করে এই ছেলেগুলোকে হারিয়ে যেতে দেবেন না, এবং লক্ষ্য রাখুন এই ছেলেগুলো আই লিগ, ISL যে ক্লাবেই সাইন করুক না কেন, এরা যেন ম্যাচ টাইমটা পায়, ভালো রকম যেন ম্যাচ টাইম পায়, নাহলে কিন্তু এরা কিন্তু হারিয়ে যাবে, এটা লক্ষ্য রাখুন। আর বন্ধুগণ, আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের আন্ডার-23 টিমটার খেলা কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।